একদিন এক নামাজি ব্যক্তি ফজর নামাজ পড়তে ঘর থেকে বের হয়েছে। অনেক অন্ধকার থাকার কারণে সে ঠিক মতন দেখতে পারছিল না। কোন রকম আন্দাজে আসছিল, হঠাৎ সে পা পিছলে কাদায় পড়ে যায়। তখন লোকটি বলল, এই রে, জামাটা নষ্ট হয়ে গেল, যাই বাড়িতে গিয়ে জামাটা বদলে আসি। এই ভেবে লোকটি আবারও বাড়িতে ফিরে গেল। তারপর নতুন আরেকটি কাপড় পরে বের হয়ে আসলো। যেই না আবার সে রাস্তা দিয়ে যাবে, আবারও সে পা পিছলে পড়ে গেল। সে আবার উঠে দাঁড়ালো এবং বাড়ি গিয়ে নতুন আরেকটি জামা পরলো। কিন্তু এবার সে জামা পরে যখন ঘর থেকে বের হয়ে এলো, তখন সে দেখলো কালো আলকালা পরে একটি লোক হাতে একটি হারিকেন নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটি কিছুই বললো না, শুধু হারিকেন হাতে দাঁড়িয়ে রয়েছে। নামাজি লোকটি অতটা ভাবলো না, কেননা নামাজের সময় চলে যাচ্ছে। তাই সে আবারও নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিল। এবার সে খেয়াল করলো কালো আলকলা পরা লোকটি তার হারিকেন নিয়ে নামাজি লোকটিকে এগিয়ে দিচ্ছে। এবার নামাজি ব্যক্তি মসজিদে পৌঁছাতে আর কোনো সমস্যা হলো না। সে সুন্দর মতো নামাজ আদায় করলো। যতক্ষণে সে নামাজ পড়ছিল, ততক্ষণে সে আলকাল্লা পরা লোকটি হাতে হারিকেন নিয়ে বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। নামাজি লোকটি মসজিদ থেকে বের হয়ে তাকে দেখে কিছুটা অবাক হলো, কিন্তু কিছুই বলল না। সে বাড়ির দিকে রওনা দিল এবং সাথে সাথে কালো আলকালা পরা লোকটি হাতে হারিকেন নিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। নামাজি ব্যক্তিটি বলল, আপনি আমার বড় উপকার করছেন। আপনি কে ভাই? কালো আলকালা পরা লোকটি বলল, আমি হচ্ছি ইবলিশ শয়তান। এই বলে সে কালো আলকালা পরা লোকটি তার নিজের রূপে ফিরে আসলো। নামাজি লোকটি অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, ইবলিশ শয়তান আমাকে কেন নামাজ পড়ার জন্য পৌঁছে দিতে যাবে? তার কাজই তো মানুষকে ধোঁকা দেওয়া। এই ভেবে সে ইবলিশ শয়তানকে জিজ্ঞাসা করলো, আমি কাদায় পড়ে যাচ্ছিলাম, সময় মতো নামাজ পড়তে যেতে পারছিলাম না, এতে তো তোমার খুশি হবার কথা, কিন্তু তুমি উল্টে আমাকে হারিকেন হাতে মসজিদে পৌঁছে দিলে, কারণ কি? ইবলিশ শয়তান যা বলল এতে নামাজি লোকটি বেশ অবাক হলো। সে বলল, তুমি যখন প্রথমবার পড়ে গিয়েছিলে তখন আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেন। যখন তুমি দ্বিতীয়বার কাদায় গিয়ে পড়লে তখন আল্লাহ তোমার পুরো পরিবারকে মাফ করে দেন। তখন আমি ভাবতে লাগলাম, দ্বিতীয়বার যদি তুমি পড়ে যাও তাহলে আল্লাহ যদি তোমার এই উসিলাতে পুরো গ্রামবাসীকে মাফ করে দেন। আর এই জন্যই আমি হারিকেন হাতে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে এসেছি। এই বলে ইবলিশ শয়তান গায়েব হয়ে গেল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।